লটারিতে মার্কিন ডাইভার্সিটি ভিসা পাওয়া মিয়ানমারের এক দম্পতি বিপাকে পড়েছেন। মিয়ানমার সহ 12 দেশের উপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার পর নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশাহত তারা। এখন জীবন নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে বলে জানান এই দম্পতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৩৫ বছর বয়সী থি পেশায় একজন বিক্রয়কর্মী। গত মে মাসে তার স্ত্রী ছিটের সাথে যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের ভিসা লটারি জিতেছিলেন। মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে উন্নত জীবন গড়তে, কিন্তু সে স্বপ্নে গুড়ে বালি। গত ৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় হতবাক এই দম্পতি। বিদেশি সন্ত্রাসীদের কাছ থেকে দেশকে সুরক্ষার কথা বলে ১২ দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। খারাপ বিষয় হলো আমাদের দেশ এখন সন্ত্রাসী হুমকি হিসাবে ট্রাম্পের তালিকায় আছে, যা গ্রহণযোগ্য নয়। আমরা সন্ত্রাসী নই। আমাদের দেশের রাজনৈতিক সংকটের কারণে আমরা কেবল একটি দেশে নিরাপদ আশ্রয় নিতে চেয়েছিলাম। ডাইভার্সিটি ভিসা বিশ্বজুড়ে মানুষের জন্য ব্যবহার করা হচ্ছে। এই ভ্রমণ নিষেধাজ্ঞা সঠিক নয়। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা লটারিতে ভিসা বিজয়ীদের প্রতি অন্যায্য বলে মনে করেন থি। মিয়ানমারকে বিদেশি সন্ত্রাসীদের তালিকায় চিহ্নিত করার জন্য মার্কিন প্রশাসনের সমালোচনাও করেন তিনি। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তে হতবাক থির স্ত্রী ছিটো। এখন জীবন নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে বলে জানান তিনি। এটা আমাদের জন্য খুব হতাশাজনক। এতে আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের সুযোগও হারাচ্ছি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো নিয়ে আমাদের অনেক পরিকল্পনা ছিল, কিন্তু সব শেষ হয়ে গেছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সামরিক বাহিনীর সংঘাত চলছে মিয়ানমার জুড়ে। সেই অস্থিরতা এখনও অব্যাহত রয়েছে দেশটিতে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।